তোর জীবনে কে বেশি প্রয়োজন? তুমি তো আমার চাষ তুলো না রে, সারা জীবনের জন্য পুইলা যাবি। মা আমার তোমারই দেখ মা। তা আমার মাথা হাত দিয়ে ওয়াদা কর, সারা জীবনের জন্য তুই তুলে মনে ভুলে যাবি। ঠিক আছে তুমি যেটা বলবা ওইটাই, যেমন ওর কাছে আনিয়া। হ্যালো মিতু, শোন, আমি আর দাসবের সঙ্গে কিছুতে যোগাযোগ করতে পারছি না। তোর সঙ্গে দেখা কর না, কাল বিয়ে, আজ যদি পালাতে না পারে আমার তো বিয়ে হয়ে যাবে। ঠিক আছে, আমি আজকে কথা বলবো, তুই টেনশন করিস না। কাশিফ ভাই, আপনি তুরনের সাথে কোনো যোগাযোগ কেন করছেন না? কালকে ওর বিয়ে আর আপনি এখানে বসে আরাম করতেছেন। তোর বিয়ে তো আমি কি করবো? ক্যাবদাসের রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবো? কি করবেন মানে? আপনার না ওকে নিয়ে পালিয়ে যাওয়ার কথা ছিল? পৃথিবীতে একটা মেয়ের বিয়ে হয়ে যেতেছে বলে তো আমার পৃথিবী থেমে যাবো না, তাই না? তুমি তোমার বান্ধবীরে বিয়ে করে নিতে তো। আপনি যে এতটা খারাপ হবেন এটা আমি কখনোই ভাবতে পারি নাই। যা তোর বান্ধবী বলে গেছে আমি জঘন্য, যাই এখান থেকে। বলবো, আর সাথে এটাও বলবো যে আপনার মতো একটা জঘন্য মানুষের জন্য এক ফোঁটাও চোখের পানি নষ্ট না করতে। এই যাই এখান থেকে। দোস্ত কি হয়েছে বল? কাল ঘর বিয়ে হয়ে যাবো, তাই না? হইব তো। বড় করে বিয়ে হবো, তাই না? অনেক সুখী হইবো। ও বিয়ে করবো, স্বামীর সাথে থাকতে থাকতে একদিন দেখবে সব কিছু ভুলে গেছে। কিন্তু আমি তো চাইলে ওটা বলতে পারবো না। আমি তুলনারে ছাড়া থাকতে পারবো না। আমার ওরা পার্লার থেকে সাজগুজ করে বাসা যাচ্ছি, কিছুক্ষণ পর আমার বিয়ে হয়ে যাবে। আমি তোকে বলেছিলাম যে জীবনে আর কোনোদিন তোমার মুখোমুখি হব না, কিন্তু এত সুন্দর করে সাজলাম, কিভাবে অন্য মানুষের বউ হচ্ছি সেটা তোমাকে দেখাতে ইচ্ছে হলো। তোমাকে অনেক সুন্দর লাগতেছে। আজ থেকে আমার জীবনটা জাহান্নাম হয়ে যাবে। তুমি আমাকে ভালোবাসা শেখালে, আমাকে মিথ্যে স্বপ্ন দিয়ে কষ্টের সাগরে ঠেলে দিল। তোমার দেরি হয়ে যাচ্ছে, তুমি বাসায় যাও। মানুষ হইয়া তুমি যাদের দিবার ও মা, এই মা জানাস কি হয়েছে? আজকে তো তোমার বৌমারে নিয়ে আমি বাইকে করে অনেকক্ষণ ঘুরে বেড়াইছি। আচ্ছা, আমি কি তোমার বাবাকে বলবো যে তোমার দ্বারা পড়াশোনা হবে না? বলবো আমি? না স্যার, বলবেন না, আমি করব। আপন মানুষ হইয়া স্যার ওরে বাসায় যায় প্রাইভেট পড়ায়। আর একটা স্যার আছে, ওরে বাসায় গিয়ে প্রাইভেট পড়ায়। কে সেই স্যার? আমি আসলে মকবুল মাস্টারের ভাগ্নে। আমার মামা একটু অসুস্থ তো, তাই আপনার মেয়েকে পড়াতে আসতে পারবে না। আর তার উপর নাকি ওর এক্সাম, তার জন্য মামা বললে কয়েকটা দিন জন্য আমি ওকে পড়াই। ও আচ্ছা, কোন সাবজেক্ট দিয়ে পড়া শুরু করবা? মকবুল স্যার কতদিন অসুস্থ থাকবে? সুস্থ হতে মিনিমাম 7 দিন সময় তো লাগবেই। তো বলবো আপনার সব কথা, আপনার পরিচয় জানাবো? 3 দিন স্যার, 3 দিনে সুস্থ হয়ে যাবে। বুঝতে পারছি। না না, আপনি যেরকম ভাবছেন সেরকম কিছু না, বেখাল হয়ে গেছে। সরি। টিচার যদি এত স্মার্ট হয়, বেখেয়াল এরকম টুকটাক লেগে যেতেই পারে। আপনার মাথা, বললাম না আমি ইচ্ছে করে পায়ে